ওয়েলকাম ব্যাক লিসনার্স, শুনছেন ডক্টর রেডিও। আর আমি আছি আরজু আনিমা আমার শো ফেস টু ফেস নিয়ে। আর আছি আমি ফ্যামিলি ডেন্টিস্ট্রিতে বনানী শাখায়। আমার সাথে আছেন ফ্যামিলি ডেন্টিস্ট্রির চিফ কনসালটেন্ট তার পিনু স্যার, এবং আছেন তার কিছু ডক্টরসরা, খুব এক্সপিরিয়েন্সড ডক্টরসরা। তাদের সাথে ডিসকাস করা হচ্ছে আজকে আমাদের টপিক আঁকাবাঁকা দাঁত নিয়ে। তো লিসনার্স চলুন, এতক্ষণ আমরা শুনছিলাম যে কিভাবে পেশেন্টদেরকে ইন্সপায়ার করা হয় এবং ফ্যামিলি ডেন্টিস্ট্রি কিভাবে হেল্প করে তাদেরকে অনেক বেশি ইন্সপায়ার্ড রাখতে, কারণ এটি যেহেতু একটি লং টার্ম প্রসেস। তো পেশেন্টদেরকে অনেক বেশি মোটিভেট করতে হয় এবং তাদেরকে অনেক কিছু বোঝাতে হয়। বাট আমাদের এখনকার পেশেন্টরা এবং বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি কনসার্ন তাদের নিজেদের সৌন্দর্য নিয়ে। তো লিসনার্স চলুন এখন ডক্টরদের কাছ থেকেই শুনে আসি যে তারা মানে এই পেশেন্টদেরকে যে ব্রেস দিয়ে থাকেন, তো এই ব্রেস নিয়ে আপনারা তাদেরকে কি ধরনের সাজেশন দিয়ে থাকেন? ব্রেসেস পরার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ওরাল হাইজিন, ক্লিনিংটা। কারণ নর্মালি যদি 2 টাইমস বা 3 টাইমস ব্রাশ করতে হয়, তাহলে ব্রেসেস পরা অবস্থায় অ্যাটলিস্ট 6 টাইমস। এবং এটা হচ্ছে ব্রাশের পাশাপাশি এখানে আরো মানে নর্মাল ব্রাশের পাশাপাশি ইন্টারডেন্টাল ব্রাশ পাওয়া যায়, ছোট, মানে মাথা একটু বেশি থাকে ব্রেস ক্লিন করার জন্য। নট অনলি ব্রেস ক্লিন, এটা হচ্ছে ইন্টারডেন্টাল স্পেসটা ক্লিন করার জন্য। দুই দাঁতের মাঝখানে মানে ব্রাশে 100% ক্লিন হয় না, 70 to 80%, বাকি 20% কিন্তু মানে রয়ে যায়। এটার জন্য হচ্ছে আপনার মানে নর্মাল যাদের ব্রেসেস নাই তাদের হচ্ছে ইন্টারডেন্টাল ব্রাশ বা ফ্লস ইউজ করার জন্য আমরা অ্যাডভাইস করি। বাট ব্রেসেস পরা অবস্থায় ইন্টারডেন্ট মানে ফ্লসটা ইউজ করা যায় না, যেহেতু ওয়্যার থাকে, আরো অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, সেজন্য ইন্টারডেন্টাল ব্রাশটা ইম্পর্টেন্ট ব্রেসেসের জন্য। ক্লিনিং নিয়ে আমরা আসলে আরেকটু হয়তো অ্যাড করতে চাই যে ক্লিনিংটা সত্যিকার অর্থে চিকিৎসায় কিন্তু হেল্প করে। আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই, চিকিৎসার ব্যাকগ্রাউন্ড, আমরা বলি যে মাইল্ড ইনফ্লামেশন তৈরি করি। যখন ক্লিনিংটা পারফেক্ট হবে না, আমি যেই ফোর্সে মাইল্ড ইনফ্লামেশন তৈরি হতো সেটা হয়তো মডারেট টু সিভিয়ার ইনফ্লামেশন তৈরি হয়, তখন কিন্তু চেঞ্জেসটা ডিফারেন্ট হয়ে যায়। সেজন্য ব্রেসেস সাকসেসফুলি শেষ করার জন্য ডাক্তারের যেরকম চেষ্টা আছে, পাশাপাশি এদেরকেও পেশেন্টদেরকেও কিন্তু অনেক চেষ্টা করতে হয়। যেটা একটু আগে আমাদের নাজু বলল, সেটা হচ্ছে নর্মালি ব্রাশ করছে 2 বার, আমরা বলি 6 বার। ব্রাশের শেষে আমরা বলি ইন্টারডেন্টাল ব্রাশ। ইন্টারডেন্টাল ব্রাশ ব্রেসকেও ক্লিন করে, আবার যারা একটু বয়স্ক, যাদের দাঁতে ফাঁক বেশি হয়ে গেছে, তাদের 2 দাঁতের ফাঁকটাও পরিষ্কার করে। পৃথিবীর বেস্ট ব্রাশটা কিন্তু 70% বেশি ক্লিন করতে পারে না, তাহলে 1/3 এরিয়া বাকি রয়ে গেল আনক্লিনড অবস্থায়। এই আনক্লিন জায়গাটা কে ক্লিন করবে? এটা হয় ফ্লস দিয়ে করতে হবে, অথবা ইন্টারডেন্টাল, অথবা দুটোর সহযোগিতায়। সুতরাং ব্রেস পরা অবস্থায় পুরো সময়টা ধরেই কিন্তু ইন্টারডেন্টাল ব্রাশের একটা ব্যবহার কন্টিনিউয়াস করতে হয়। সুতরাং পেশেন্টদেরকে আরো বেশি সচেতন এবং আরো বেশি কষ্ট করতে হচ্ছে। এর পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে মাউথওয়াশ। মাউথওয়াশের কিন্তু একটা বড় রোল আছে। আমরা সাধারণত যেসব মাউথওয়াশ দেখি, একটা মাউথওয়াশ নিয়মিত ব্যবহার করতেই হয়, না হলে মুখে একটু দুর্গন্ধ হয়, কাছে আসলে হয়তো গন্ধটা ভালো করে ফিল হয়। এই জন্য আমরা যখন কোনো মেয়ে পেশেন্ট যারা আছে বা ছেলে পেশেন্ট, মূলত তো ইয়াংরা, তারা কেউই চায় না যে তার ফ্রেন্ডের কাছে তার মুখে দুর্গন্ধ যাক। এই ব্যাপারে আমরা একটু তাদেরকে সচেতন করার চেষ্টা করি। সেটা কি উইদাউট এনি প্রবলেম, যেমন কোনো আঁকাবাঁকা দাঁত নেই বা কোনো ধরনের প্রবলেম নেই, সে কি এরকম মাউথওয়াশ ইউজ করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। এটা আমরা বলি 60 to 70% হচ্ছে ব্রাশিং, 30% হচ্ছে ফ্লসিং, আর এই যে 10%টা হচ্ছে মাউথওয়াশ। সুতরাং এই 100%-এ ব্রাশ, ফ্লস এন্ড মাউথওয়াশ তিনটা একসাথে মিলি। আর যাদের একটু বয়স বেড়েছে, আপনি বুঝেনি, আমাদের মতো যারা বয়স্ক, তাদের তো একটু ফাঁক বেশি, সুতরাং খেলেই খাবার ঢুকবে, সেই জায়গাটাতে অবশ্যই আমাদের এটা লাগবে, ইন্টারডেন্টাল ব্রাশটা। সুতরাং এর পাশে কিন্তু আরেকটা অ্যাড হলো, বয়স বাড়তে হলে পুরনো গাড়ির সার্ভিসিং বেশি লাগবে। সুতরাং এই জিনিসটা আমাদের মাথার মধ্যে নিয়ে নিতে হবে। সেটাই। তো আপু, এখন কস্টিং সম্পর্কে আমি একটু আসি, যে কিরকম কস্ট পড়ে, ঠিক আছে আপনি বলেন। এটা আসলে সত্যিকার অর্থে আমাদের, আমি আগে বলেছি, আমরা প্রথমে তো একটা এভারেজ কস্ট আছে, যে কস্ট আমরা যারা সচ্ছল পেশেন্ট তাদের সবার কাছ থেকে নিয়ে থাকি। মূলত আমি বলবো 2 বছরে 70,000 থেকে 1 লাখ টাকা, এই সময়টা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা ফিস।
কিন্তু যারা যেই কথা বললাম, আমি অনেক পেশেন্ট আছে দেখা গেছে এর হয়তো 50% তার ট্রিটমেন্ট করছি, বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা কিছু সাবসিডি দিয়েও চিকিৎসা করছি। যেমন কয়েকদিন আগে একটা মাদ্রাসার মেয়ে আসছে, তার দাঁত উঁচু, কিন্তু তার মা সব সময় কান্না করছে, সে সব সময় কান্না করছে যে তার চিকিৎসা হচ্ছে না। তার ক্ষেত্রে কিন্তু আমরা অলমোস্ট ফ্রি চিকিৎসাটা করেছি। আমাদের আইডিয়াটা হলো যে হ্যাঁ, আমরা এভারেজ চার্জ নিচ্ছি জেনারেল পেশেন্টের কাছ থেকে, সেখান থেকে যদি কিছু সেভ করতে পারি তাহলে সেইটা যেন আমাদের এই দরিদ্র পেশেন্টরা অ্যাটলিস্ট 10-15% দরিদ্র পেশেন্ট এই বেনিফিটটা পায়। সুতরাং চার্জের ক্ষেত্রে যদি কিছু আমরা নর্মাল পেশেন্টদের জন্য যে চার্জ নেই, যারা ডিমান্ডিং বা যাদের প্রয়োজন তাদের জন্য আমাদের চার্জটা কোনো ফ্যাক্টর না। তো স্যার আমি আবার আসবো, তার আগে নিব একটা ছোট্ট ব্রেক। আর আপুরা সবাই খুব চুপচাপ করে আছে, আমি এরপরে এই আপুদের কাছে কোশ্চেন করবো। তো লিসেনার শুনতে থাকুন ডক্টর রেডিও, আমি ফিরে আসবো একটু পরেই।